বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব, সবাই কেমন আছেন? অগ্রহায়ণ মাসের শুভ বিকেল। শীতের একটু একটু আমেজ পাওয়া যাচ্ছে, বিকালের মিষ্টি আমেজ। সো আজকে সিলেটে আমার বাবা বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। অনেকদিন চালানো হচ্ছে না এই বাইকটা। গত সপ্তাহে কালারিং করে নেওয়া হয়েছে, একদম ব্র্যান্ড নিউ লাগছে বাইকটা, খুব সুন্দর। আজকে র্যান্ডম বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি। একটু ফিল আপ করি। সৌরভ, কেমন আছিস? This is Chokoria and this is Alekudum Road. Let's go. Oh, CBT করে মজাই আলাদা। কি বলবো, বেশ বিউটিফুল। সিবিআর কেনার আগে আব্বার বাইকটা নিয়ে হচ্ছে দূর দূরান্ত সব জায়গায় ঘুরে বেরিয়েছি। রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, পাহাড়ের সব জায়গায় থামছি। তারপর হচ্ছে সোয়ালক, কাজিনডং, চিম্বু, অনেক স্মৃতি এই পাহাড়ে। তখন অ্যাকশন ক্যামেরা ছিল না, আসলে তখন যখন মঞ্চতে বেরিয়ে পড়তাম, নিজের সাথে একা একা কথা বলতাম, একলা একলা ঘুরে বেড়াতাম। আমার একটা বন্ধু রয়েছে বাইশারি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবে। তার নাম সোহেল। হ্যাঁ, দেখুন পাহাড়ে কি অপরূপ সুন্দর, নিচে আছে সবুজ ধান। পাহাড়ে এই অঞ্চলে লামা আলীকদম রোডে অলরেডি দেখুন ধান হচ্ছে তোলা শুরু হয়ে গিয়েছে, মানে এগুলো মজুত করবে, সামনে বলতে না বলতে চলে আসছে। তো এই ধানের স্মৃতি হচ্ছে অগ্রহায়ণ শেষ দিকে গন্ধটা বেশ মিষ্টি লাগে, মানে শীতের একটা মিষ্টি মিষ্টি খাওয়াটা আপনার হচ্ছে ফিল করা যায়। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, মানে শীতের আমেজ। ছোটবেলায় যখন হচ্ছে রচনা লিখতাম না, একটা শীতের সকাল, তখন হচ্ছে লাইনগুলো বেশ বারবার পড়া হতো আর কি, যে ঘরে ঘরে ধানের নবান্ন উৎসব শুরু হয়ে গিয়েছে। ভোরে শিশির ভেজা ঘাসে, সুগন্ধিময় বাতাসে, এরকম দু একটা লাইন। চলুন, আজকে এটা হচ্ছে লামা আলীকদম, আম্মা আলীকদম রোডের দিকে যাচ্ছি। তো চালাতে চালাতে আপনাদের একটু ভিতরে গ্রাম বাংলা দেখাবো। এখানে একটা নদী রিসোর্ট হয়েছে, বেলি বেলি, লামা ভ্যালি ইকো রিসোর্ট, লামা ভ্যালি ইকো রিসোর্ট। কি সৌন্দর্য দেখুন, ছায়া বিস্তৃত গাছ, এই পাশে ভেলি আর ওই পাশে হচ্ছে মাতামহল নদী। হ্যাঁ, আমার এরকম হঠাৎ হঠাৎ বেড়ে যায় না, বেশ ভালো লাগে। মানে যদি মেঘ জমে থাকে, সে মেঘ হচ্ছে আমি বাইক চালালে দূর হয়ে যায় সাথে সাথে। এখন আপনাদের সাথে কথা বলে বলে চালাচ্ছি না, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। মন খারাপ হলে আসলে আপনারা বাইক নিয়ে বেরিয়ে পড়ুন। তো আপনাদেরকে সাজেস্ট করবো, যদি হাতে টাকা থাকে তো আজে বাজে জায়গায় খরচ না করে আপনি একটা বাইক কিনুন। হ্যাঁ, যদি আপনার মনের সাথে মিলে, অর্থাৎ আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করুন। একটা কাপড় যাচ্ছে মেবি, ইয়ামা আপজেট 2.2, নো প্রবলেম। এপাশে পাহাড়, কি সুন্দর ধান, সিনারি, অ্যাবসলিউটলি টপ ক্লাস। আমরা বলেছিলাম না যে হচ্ছে ধানের সুগন্ধি বাতাসে
শীতের আমেজ পাওয়া যাচ্ছে এই যে সামনে। দেখুন ধান অলরেডি সরি, ধান অলরেডি মজুত করা হচ্ছে। বেশ সুন্দর। এই জায়গায় একটা মসজিদ রয়েছে, খুব সুন্দর। যে ওকে, চলো। আপনাদের দেখতে পাচ্ছেন যে পাহাড়ি নারীরা কাজ করে তারা নিয়োগ ফিরছে। তারা পাহাড়ি উপজাতি পুরুষের মতোই সমান কর্মঠ, মানে সব কাজ করে থাকে, খুবই স্ট্রং হয়। আমরা বাঙালি পুরুষরা তাদের সাথে পেরে উঠবে না, তারা এতটা স্ট্রং পাহাড়ি নারীরা, উপজাতি নারীরা। এবং উপজাতি ছেলেমেয়েরা তাদের প্রাইমারি শিক্ষা নিয়ে বাড়ি ফিরছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর যে এদিকে দৃষ্টিনন্দন পাহাড়ের সৌন্দর্য দেখুন, পাহাড় নিচে ধান ক্ষেত। আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে বাইক নিয়ে, বা একটু আগে দেখলেন যে হচ্ছে জিদ্দাই থেকে যারা পর্যটক আসে, বা আপনারা যারা বাইক নিয়ে আসেন, তাদের কাছে এই রাস্তাটা খুবই ফেভারিট আমি আশা করি। এবং এই রাস্তাটা আপনাদের কাছে অনেকে চেনা, খুবই চেনা, কারণ এই রাস্তা দিয়ে আপনার হচ্ছে থানচি, মাকি, তারপর হচ্ছে বান্দরবান যাতায়াত করে থাকেন, তাই না? সামনে হচ্ছে যদি সুযোগ হয়, লাকি হয়, তাহলে হচ্ছে পর্যটকের বেশ কয়েকটা বাইক আমি হয়তো আপনাদের দেখাতে পারবো। সামনে হচ্ছে আরেকজন বেগ, চলুন। মাতামহী নদীর পাশ দিয়ে একদম আমি হচ্ছে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটা হচ্ছে এরো। হ্যাঁ, প্রায় 1.5 লাখ কিলোমিটারের মতো হচ্ছে বাইকটা চলেছে। যে আপনাদেরকে বলতে না বলতে যে ওয়েলকাম আলী কদম দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। সো আমরা এখন হচ্ছে আলী কদম ঢুকে গিয়েছি। সো যেটা বলছিলাম, এই বাইকটা হচ্ছে আমি যতটুকু আশা করছি এটা হচ্ছে 1.5 লাখ কিলোমিটার হয়ে গেছে, বা তারও বেশি হতে পারে। এবং এটা হচ্ছে 64,000 কিলোমিটার গিয়ে বাইকের মিটারটা হচ্ছে অফ হয়ে গেছে আর কি। হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছি দেখতে। সো আমি যেহেতু ঢাকায় ছিলাম এতদিন, প্রায় 1 যুগের বেশি, 2013 সাল থেকে। এই বাইকটা 2018 সালে কিনা হয়। হ্যাঁ, তো আমি তখন তো আমার বাইক ছিল না, আমি 2020 শেষে ডিসেম্বরে হচ্ছে সিরিয়াল নিই। সে ঢাকা থেকে আসলে বাইকটা নিয়ে সফরে বের হয়ে যেতে পারতাম। আমার খুব আমি সার্ভিস করতাম, আব্বু এতটা বুঝতো না বাইক সময়, যেহেতু উনি বিজনেস করা মানুষ, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতো। এবং এগুলো দেখার তো কোনো সম্ভব হতো না। আমি আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ, অর্থাৎ ফুল সার্ভিসিং আমি দেখতাম এসে। হ্যাঁ, তারপর হচ্ছে ট্যুরে বেরিয়ে করতাম। তো এখানে বলছি মিটারটা হচ্ছে আমরা এখন সর্বোচ্চ হচ্ছে 30-40 স্পিড আমি চালাচ্ছি, কিন্তু স্পিড উঠতেছে 13 বা 20 এরকম। এই আর কি। একটা মিটারে আমি অর্ডার দিয়েছি অলরেডি, চিরাং মেবি নেক্সট উইকে চলে আসতে পারে। তখন অ্যাকুরেট স্পিড মিটার যেটা আছে, স্পিড বা হচ্ছে ট্রিপ মিটার, সবকিছু হচ্ছে অ্যাকুরেট শো করবে আশা করি। কি আরাম! দুপুরে যে এত কড়া রোদ ছিল, এখন তো প্রায় হচ্ছে 2:30 বাজে। সকালের পরপরে 10টা থেকে হচ্ছে 1টা, এর মধ্যে এত ভয়ঙ্কর পরিমাণে হচ্ছে ছিল, অর্থাৎ কড়া রোদ, রোদ তো নেমে গিয়েছে। আর মাশাআল্লাহ
পাহাড়ের আবহাওয়া তো আর কিছু বলতে হবে না আপনাদের, আপনারা বুঝে গিয়েছেন। বেশ মনোরম। এই দেখুন অপরূপ সৌন্দর্য পাহাড়ে। আপনাদের কিছুটা এই জায়গায় আসলে দার্জিলিং শহরে একটা ফিল দিবে, একটা ফিল দিবে না, মানে কিছুটা হচ্ছে ফিল পাবেন আপনারা। এটা হচ্ছে লামালিগোদমের মাঝামাঝি, অর্থাৎ টোং টোং রেঞ্জ বলে আর কি। ফরেস্টে যদি বলে টোং রেঞ্জ, আর যদি আরেকটা নাম হচ্ছে রেফারফারি এলাকা। বেশ হচ্ছে সুন্দর। মানে লামালিগোদমে এত মানে পর্যটক হচ্ছে শুধুমাত্র এই রাস্তায় নয়াভূমি সৌন্দর্যের কারণে। চারপাশে শুধু ধান আর ধান। আর শীতের আমেজ চলে আসছে বলা যাচ্ছে। অক্টোবরে আজকে হচ্ছে 16 তারিখ। সো আর কিছুদিন পরে হেমন্ত ঢুকে যাবে, তারপরে শীত শুরু হয়ে যাবে। হেমন্ত মাস মানে হচ্ছে বাংলা মাসে হচ্ছে শীতের হালকা আমেজ আর কি। হ্যাঁ, যেমন শীতের শেষে ফাল্গুন, তখনও হালকা শীত থাকে, ঠিক তেমনই বাংলার হেমন্ত মাসে হচ্ছে আপনার হালকা হালকা শীতের অনুভব আপনি পাবেন। সো এটা হচ্ছে রাতারবাড়ি এলাকা, আমরা অলরেডি দিতে পড়েছি। এটা তো আপনাদের জানার কথা, তাই না? হ্যাঁ, মারায়ন্তং নাম যারা শুনেছেন, মারায়ন্তং নাম যারা শুনেছেন তারা তো এই এলাকার নাম ভালো করে জানার কথা। সামনে হচ্ছে মারায়ন্তং পাহাড়ের ঢোকার প্রবেশ পথ। চলুন আমি অল্প ঢুকবো রাস্তায়, এই রাস্তা দিয়ে ঢুকে আরেকটা রাস্তা দিয়ে বের হবো। রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়, রেঞ্জ লামা বন বিভাগ, অর্থাৎ ফরেস্ট রেঞ্জের কার্যালয়। চলুন তাহলে আপনাদের মারায়ন্তং রোডে যেহেতু চলে এসেছি, ওকে, এদিক ডানে হচ্ছে মারায়ন্তং। চলুন। এখানে সমস্ত বিকালে হচ্ছে যাওয়ার সময় এখানে আপনাকে পরিচয়পত্র জমা দিয়ে আপনাকে হচ্ছে আলীকদম প্রবেশ করতে হবে। যারা স্থানীয় লোক তাদের লাগে না, তাদের জাস্ট কোথা থেকে আসতেছেন অ্যাড্রেস এগুলো হচ্ছে জিজ্ঞেস করে। চলুন দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম, লামা থেকে আসছি ভাইয়া। তো আপনারা দেখলেন, জাস্ট আমি বললাম যে লামা থেকে আসছি, যারা স্থানীয়। শান্তিনিকেতন, মাহমীয় শান্তিনিকেতন আলীকদমের ঠাকুরের কাছে। চিনতে পারছেন কি আপনারা? আমরা এখন মাতামুহুরী নদীর উপর, এই যে এটাকে এই যে নদী, এই যে ডানে নদী। বর্ষার সময় ভয়ঙ্কর সুন্দর লাগে, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ,
রাস্তা রয়েছে, এটা কি সেই রাস্তা? হ্যাঁ, চলুন এটা দিয়ে ঢুকি। খাটি গ্রাম বাংলা। অনেকদিন আসে না, বৃষ্টির সময় এগিয়ে আসেনি, বৃষ্টির সময় বুঝতেই পারছেন এক কাদা হয়ে একাকার অবস্থা। চলুন, একটা দোকান রয়েছে। এরকম রাস্তা, গ্রাম বাংলার মেঠোপথ আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি খুব এনজয় করি এই রাস্তাগুলো দিয়ে যখন আমি বাইক চালাই। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। এই যে মানুষের বসবাস রয়েছে, Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand. বাহ, কি সুন্দর বাসা। বেশ সুন্দর। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? আমি আছি ভালো। তা তোমাদের জায়গা, তোমরা এই গ্রামে থাকো না? তোমরা এই গ্রামে থাকো না? থাকো। এখানে কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এখন রওনা দিচ্ছি। এখানে একটা পুকুর রয়েছে,
বেশ সুন্দর। পুকুর না, ডোবাশয় হতে পারে। আহ আহ সে লাগছে। এই কুকুর, পাহাড় কেটে এখানে বসতি স্থাপন করা হয়েছে, মানে একটা বলা যায় এলাকা হয়েছে। এই যে পাহাড়ের উপরে বাড়ি, মাটির ঘর, এই যে এদিকে একটা মাটির বাড়ি। দোকান আছে জায়গায় একটা সুন্দর। বাহ, চারপাশে কলা গাছ, উপরে পাহাড়, এদিকে আবার ধান, এদিকে সুপারি গাছ, তারপরে হচ্ছে আম গাছ, নারকেল গাছ। মাশাআল্লাহ, বেশ সুন্দর। দেখুন না, এদিকে একটা পুকুর রয়েছে। পাহাড়ি শিশুরা, সুন্দর। নিচে বাড়ি, এখানে বাড়ি সুন্দর। এগুলো হচ্ছে গোল পাতা, বড় বড় গোল পাতা ছাউনি যেটা বলে। ওকে, গরম লাগতেছে। আপনাদেরকে যে আরেকটা রাস্তার কথা বলেছিলাম না, এটা হচ্ছে সেটা, যে হাতের বামে। আমরা এখন মেইন রোডের কাছে চলে এসেছি। হ্যাঁ, এখন লামা আলিকা দেন মেইন রোডে উঠে যাবো। আমি চলে যাই। দেখুন কি অবস্থা, বর্ষা হলে কি বাইক নিয়ে এত সহজে আসা যেত? এখনো মাটি ভালো করে শুকায়নি। ওকে ওকে, চলো। আমরা চলে এসেছি। বামে হচ্ছে লামা, আর ডানে হচ্ছে আলিকদম। চলো আলিকদমের দিকে যাওয়া যাক। Neon hums like a subtle thrill. Shadows dance on the window
not wrong. একদম চলে এসেছে বলা যায়, কাছাকাছি কাছাকাছি চেয়ে বেশি। একটা ব্রিজ রয়েছে সামনে লোহার, এই সেতুটা পার হয়ে হচ্ছে আমরা আলিকদম স্টেশনে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। চলুন। এই যে পাহাড়, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। ওফ, চারপাশে দেখুন আখের ক্ষেত। আখ আসলে লামা হচ্ছে, দেখুন এদিকে বেশ সুন্দর আখের ক্ষেত। ওয়াও, জাস্ট বিউটিফুল। লামা আলীকদম উপজেলা হচ্ছে আপনার 64 ডিস্ট্রিক্টের মানুষ বসবাস করে। হ্যাঁ, এখানে সবাই কিন্তু পার্মানেন্ট না। যে পার্মানেন্ট বলা হয় এটা হচ্ছে উপজাতিদের এলাকা। হ্যাঁ, যেহেতু এটার সাথে মায়ানমার কাস্ট মানুষের, অর্থাৎ এই এলাকার পাহাড়ি উপজাতি, এটা হচ্ছে তাদেরই এলাকা। আমরা বাঙালিরা হচ্ছে বাইরে থেকে এসে এই জায়গায় হচ্ছে বসতি স্থাপন করি। হ্যাঁ, এই দেখুন আলীকদম ইজ টু বিউটিফুল, টু বিউটিফুল আলীকদম। এমনি হচ্ছে আলীকদমে পর্যটক বাড়ছে না। আমরা আলীকদম স্টেশনে চলে এসেছি। আপনার দেখলে চিনতে পারবেন। চলুন। এই যে আলীকদম স্টেশন। আমরা ছোট ছিলাম তখন এগুলো কিছুই ছিল না। হ্যাঁ, সব দু একটা দোকান নিয়ে হচ্ছে স্টেশন। এখন হচ্ছে খুব অনেক বিগেস্ট স্টেশন বান্দরবান ডিস্ট্রিক্টের মধ্যে। এই যে এখানে ঢাকার বাস অলরেডি দুটো হচ্ছে আছে, একটা হচ্ছে হানিফ আর শ্যামলী। রাত সন্ধ্যা 7টা এখান থেকে তারা যাত্রা শুরু করে 8টার মধ্যে হচ্ছে লামায় পৌঁছাবে এবং 8:30টার মধ্যে হচ্ছে লামা থেকে বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। হচ্ছে এই যে আলীকদম থানচি চিম্বুক বান্দরবান সড়কের যে রোডটা, ইনশাআল্লাহ এদিকে একদিন আপনাদের নিয়ে যাবো। আজকে আলীকদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গন্তব্য থাকুক। চলুন। এটা হচ্ছে আলীকদম বয়েজ হাই স্কুল। ওকে ওকে, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়। আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল। ওকে, আমরা এখন ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি। আলীকদম তিনটা গার্ডেনে একটা আছে। নাইস, আলীকদম খুব ভালো ভালো স্কুল। আলীকদমটা আসলে হচ্ছে জোন ছিল, এখন সেটা ক্যান্টনমেন্ট হয়েছে 6 থেকে 7 বছর মেবি। হ্যাঁ, মেবি না, 6-7 বছর। এই যেখানে হচ্ছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছি। আলীকদম ছেলে মেয়েদের জন্য মানসম্মত শিক্ষার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ওকে, বেশ সুন্দর। আমি নিজে যেহেতু ক্যান্টনমেন্টের স্টুডেন্ট ছিলাম,
সো ক্যান্টনমেন্টের প্রতি এক অন্যরকম ভালোবাসা কাজ করে যখন দেখি। ওকে, হাতের বামে হচ্ছে ক্যান্টনমেন্ট পোহামোহরি, আর ডানে হচ্ছে আলীকদম বাজার চলে গেছে, যে আলীকদম ব্যাটালিয়ন 57 বিজি বিষয়, যেহেতু এটা বড়ময় এলাকা। চলুন। এই যে আলীকদম ক্যান্টনমেন্ট, সুন্দর। আলীকদম পোহামোহরি জানালে পাড়া সড়ক 42 কিলোমিটার এখান থেকে। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাদেরকে পারমিশন নিয়ে সামনে যাওয়া লাগবে, হ্যাঁ, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এভরিথিং একদম সবকিছু দিয়ে তারপর হচ্ছে ওদিকে যেতে পারবেন, লোকালদের যাওয়া লাগে না। চলুন একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার লামা চলে যাবো। থ্যাংক ইউ। ওকে, এখানে একটা রসমলাই খেয়ে এই যে দেখুন এখন হচ্ছে চলে যাব। আঙ্কেল ভালো আছেন? ওকে, এই যে আলীকদম সেনানিবাস এলাকা। ওকে, ক্যান্টনমেন্ট থেকে যে আপনার দেখে নিন, রসমালাইটা আমার খুব ভালো লাগে, এখানে আসলে এই রসমালাইটা আমি খাই। খেয়ে হচ্ছে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, অর্থাৎ লামা। ওকে, আচ্ছা চলুন আপনাদেরকে হচ্ছে আলীকদম বাজারটা একটু দেখিয়ে নিই। ব্যাটারির চার্জ খুব একটা বেশি নেই, এখন অফ হয়ে যেতে পারে, এক ব্যাগ আছে। তার মধ্যে আপনাদেরকে হচ্ছে আলীকদম শহরটা, মূল অংশ অর্থাৎ বাজার, তারপর হচ্ছে শহরের ভিতরে অংশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো একটু দেখিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে আজকের মতো টাটা দিয়ে দিব। চলুন। অনেক মার্কেট হচ্ছে, হ্যাঁ অনেক মার্কেট হচ্ছে। আলীকদম আমার আগের মতো নেই। ছোটবেলা থেকে বড় হওয়া আমার আলীকদম আব্বুর চাকরির সুবাদে। এই যে বনফুল আছে এই জায়গায়, বাজার। একেবারে সোজা হচ্ছে ফরেস্ট ক্যাম্প চলে গেছে, হ্যাঁ একেবারে সোজা হচ্ছে ফরেস্ট, আর দিক দিয়ে হচ্ছে আমরা বেরিয়ে যাব উপজেলা হয়ে। মিষ্টির দোকান, তরকারির দোকান, ইলেকট্রনিক্স, ওকে, স্বর্ণের কাপড়ের, আপনারা বার্মিজ কাপড় যদি কিনতে চান এখানে চলে আসবেন, এই যে সব আছে অ্যাভেলেবেল, সুন্দর। চলুন, এটা মূলত হচ্ছে উপজাতি এলাকা, মানে উপজাতিতে লোকাল এরিয়া বলতে পারেন, মানে উপজাতিতে বসবাস, বাঙালিরা একটু সামনে। এই দেখুন, ওকে, যেটা হচ্ছে আলীকদম উপজেলা পরিষদ, হাতের বামে, বেশ সুন্দর। ওকে, শহীদ মিনার, শিশুদের শিশু পার্ক রয়েছে। চলো, উপজেলা পরিষদ, জামে মসজিদ, জামে মসজিদের পুকুর, আলীকদম, মাশাআল্লাহ। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এদিকে লামায় আছে। এটা হচ্ছে আলীকদম পুলিশ স্টেশন, এটাই।
আমরা হচ্ছে দুবেলা এরিয়া থেকে বেরিয়ে পড়ছি। আর সামনে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যালয় আলোকা দিবস। ওকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি লামার উদ্দেশ্যে। এই যে ওকে গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হওয়ার মুহূর্তে, তার আগে শেষ করছি। আশা করি ভালো থাকবেন। নেক্সট ব্লগ পর্যন্ত আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, থ্যাংক ইউ।